সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরা বাকারার 212 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ পাক এই আয়াত আমাদেরকে জানিয়েছেন, যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবনটাকে প্রিয় করে দেওয়া হয়েছে। দুনিয়াটা খুবই তাদের কাছে মনোমুগ্ধকর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের লোকেরা যারা ইমানের পথে চলে তাদেরকে হ্যায় প্রতিপূর্ণ করে, বিদ্রুপাত্মক আচরণ করে এদের প্রতি। কিন্তু কিয়ামতের দিন তাকে অবলম্বনকারীরাই উন্নত মর্যাদার আসীন হবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন। এটা তাদের সফলতা বলা যাবে না যে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন, এটা তাদের সফলতা নয়। সফলতাটা হলো আখিরাতে যে ব্যক্তি সফল হবে ওটাই হচ্ছে তার সফলতা। আর দুনিয়ায় আল্লাহ যাকে চান তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। সুতরাং আপনাকে সম্পদ দিয়েছে মানে একজন ইমানদার ইমানের সহিত গরিব অবস্থায় আছে, কিন্তু আপনি পয়সাওয়ালা হয়ে গেছেন মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন, বিষয়টা এমন নয়। এটা আপনার জন্য পরীক্ষাও তো বটে। তার 213 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে যেটা বলতে চান, প্রথমে সব মানুষের একই পথের অনুসারী ছিল তোমরা। আমরা প্রত্যেকটা মানুষ একই পথের অনুসারী ছিলাম, অর্থাৎ সবাই মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি। তারপর এই অবস্থা অপরিবর্তিত থাকেনি, তাদের মধ্যে মতভেদ সূচনা হয়, তখন আল্লাহর নবী পাঠান। যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন এটা বোঝানোর জন্য যে আমাদের প্রকৃত ধর্ম কি হওয়া উচিত, কর্ম কি হওয়া উচিত, আমরা কার অনুসারী হব, কার আনুগত্য স্বীকার করব, কার ইবাদত করব। যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়ে আমাদেরকে জানিয়েছেন। তারা ছিলেন সত্য এবং সঠিক পথ অনুসারীদের জন্য সুসংবাদদাতা ও অসত্য ব্যাঠিক পথ অবলম্বন পরিণতির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী। তারা সবসময় আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন এবং যেটা আমাদের জন্য খারাপ সেটা আমাদেরকে জানিয়েছেন, যে পথে চললে আমাদের জন্য পরকালে ক্ষতি হবে সেই বিষয়গুলো সমস্ত যুগে যুগে নবীরা আসে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আর তাদের সাথে সত্য কিতাব পাঠান। শুধু তারা আমাদেরকে বুঝিয়েছেন তা নয়, আসমানি কিতাব তাদের মাধ্যমে পাঠিয়ে আমাদেরকে কিতাবের মাধ্যমে লিখিতভাবে তারা জানিয়েছেন, যাতে সত্য সম্পর্কে তাদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছিল তার মীমাংসা করা যায়। অর্থাৎ যদি আপনি একজন নবীর কথা মানতে আপনার দ্বিধাদ্বন্দ্ব হতো, তখন আসমানি কিতাব দিয়ে এটা আপনি যখন সাব্যস্ত করতেন, এটা নিয়ে আসমানি কিতাবের সাথে যখন ওই নবীর কথাগুলি মিলিয়ে দেখতেন সব সত্য। কারণ কোন নবী আসমানি কিতাবের বাইরে কথা বলেন নাই। এবং প্রথমে তাদেরকে সত্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। মতভেদগুলো সৃষ্টি হয়েছিল তা নয়, মতভেদ তারাই করছিল যাদেরকে সত্যের জ্ঞান দান করা হয়েছিল। তারা সুস্পষ্ট পথ নির্দেশ লাভ করার পরও কেবলমাত্র পরস্পরের উপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল বলেই সত্য পরিহার ভিন্ন পথ উদ্বোধন করে। কাজেই যারা নবীদের উপর ঈমান এনেছো তাদেরকে আল্লাহ নিজের ইচ্ছাক্রমে সেই সত্যার পথ দিয়েছে, যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করছিল। আল্লাহ যাকে চান সত্য সঠিক পথ দেখিয়ে দেন। 214 নম্বর আয়াত আল্লাহ যেখানে জানিয়েছেন, তোমরা কি মনে করছো এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর যা কিছু নেমে এসেছিল এখনো তোমাদের উপর সেই সব নেমে আসেনি। তাদের উপর নেমে এসেছিল কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত। তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল, এমনকি সমকালীন রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠছিল, আল্লাহর সাহায্য কবে আসবে। তখন তাদেরকে এই বলেই সান্ত্বনা দেওয়া হয়েছিল, অবশ্য আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে। অর্থাৎ আল্লাহ পাক, যেটা আগে আমি বলছি, আল্লাহ পাক পরীক্ষার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে যারা পরীক্ষায় পাশ করবে তাদের জন্য আখিরাত শান্তি আর শান্তি। এটা আমাদেরকে শুধু আল্লাহ পাক এমনি এমনি জান্নাত দিয়ে দিবে না, জান্নাত দেওয়ার পিছনে আমাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করবে। আমরা কতটুকু আল্লাহর একনিষ্ঠ দিন পালন করি, আল্লাহর আইন কতটুকু মেনে চলি, নবীকে যারা যুগে যুগে যে সমস্ত নবীরা আসছে নবীদেরকে আমরা কতটুকু তাদের প্রতি ঈমান এনেছি, তাদেরকে বিশ্বাস করেছি, তাদের দেখানো পথে চলেছি, এগুলো আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে জান্নাত দিবে। যারা এই পরীক্ষায় পাশ করবেন তারা কেবল জান্নাত পাবেন। যুগে যুগে আমরা তো এখন একটু সমস্যা পড়লে আমরা অধৈর্য হয়ে যাই। আমার জানা মতে কিছু লোক আছে, এটা আমি জানি, যে তারা এত হতাশ হয়ে যায় যে আমি আর আল্লাহর ইবাদত করব না, শুধুমাত্র আমার উপরে কি
বিপদের পর বিপদ আসতেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তো আমাদেরকে বিপদ দিয়েও পরীক্ষা করেন, সুখ দিয়েও পরীক্ষা করেন। তাহলে আল্লাহর উপরে অখুশি হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আপনি আমাকে এমনি এমনি জান্নাত দিবে না, বহুভাবে আমাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ অন্যত্র বলেছেন, তোমাদের ধন সম্পদ রিজিক কেড়ে নিয়েও আমাদেরকে পরীক্ষা করেন, আবার সম্পদ দিয়েও আমাদেরকে পরীক্ষা করেন। আমাদের সমাজে তো অধিকাংশ মানুষ যখন আমরা সম্পদশালী হয়ে যাই আল্লাহকে ভুলে যাই, মনে হয় যে সব কিছু নিজের উপার্জন, এখানে আল্লাহর কোনো ভূমিকা নাই সম্পদ দেওয়ার পিছনে। অথচ আল্লাহ চাইলে বাদশাকে ফকির করে দিতে পারেন মুহূর্তের মধ্যে, আবার ফকিরকেও বাদশা বানিয়ে দিতে পারেন। এটা আল্লাহর পক্ষে কোনো বিষয় না, কিন্তু আমরা ভুলে যাই, আমরা মনে করি আমাদের কর্ম দিয়ে আমরা সফলতা অর্জন করেছি। হ্যাঁ, যখন আমরা দুর্ভোগে পড়ে যাই তখন আর কর্মের কথা মনে থাকে না, মনে হয় যে আল্লাহ আমাদেরকে চাপিয়ে দিয়েছে। তো অনেক ক্ষেত্রে আমাদের বিপদ আপদ আমাদের কর্মের ফসল হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়। নবীদের আমলে এমন এমন বিপদ চাপিয়ে আসতো সাহাবাদের উপরে, তখন তারা চিৎকার করে বলে উঠতো যে কবে আসবে আমাদের কাছে সাহায্য, আল্লাহর তরফ থেকে কবে সাহায্য পাবো, আমরা তো আর পারছি না, আর সহ্য হচ্ছে না। সুতরাং ওই রকম বিপদে আমরা পড়ি নাই, তারপরও কেন আমরা এত হতাশ হয়ে যাই? আল্লাহ পাক আমাদেরকে যে নেয়ামতের মধ্যে রেখেছে, এই নেয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করতে পারি? পারি না, করি না। আমরা অনেকে আমরা আল্লাহকে সেজদাই দিতে চাই না। আমরা এখন তো ম্যাক্সিমাম মানুষ আমরা হয়ে গেছি কি সাপ্তাহিক মুসল্লি, অথচ আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, কিন্তু সেই 5 ওয়াক্তের খবর নাই। শুক্রবার দিন যারা অরিজিনাল মুসল্লি তারাও জায়গা পায় না, ওই মসজিদের বাইরে রাস্তাঘাটে অরিজিনাল মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। ভালো, আপনি সপ্তাহে পড়তেছেন, আপনার জন্য 5 ওয়াক্ত যে দৈনিকভাবে নামাজ ফরজ করা হয়েছে এটাকে আপনি হেলাই ফেলিয়ে ফেলাই দিতে পারেন না, আপনাকে এটার প্রতি আমল করতে হবে। সুতরাং আল্লাহ পাক আল্লাহর কোরআনের প্রতি এবং আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি এবং সমস্ত ফেরেশতাদের প্রতি আমাদের একনিষ্ঠ ঈমানের সহিত আমাদেরকে দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।